কোটি টাকারও বেশি। তবে কিভাবে এর মুনাফা দ্বিগুণ অর্থ গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে তা জানাতে পারেনি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাই। রিজভী নওয়াজের রিপোর্ট। ইউনিপে টু ইউ মালয়েশিয়া ভিত্তিক মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। বিশ্বব্যাপী স্বর্ণের মজুদ এবং বেচাকেনা তাদের মূল ব্যবসা, এমন তথ্যই দেওয়া আছে ওয়েবসাইটে। বিনিয়োগ করলে 6 মাসে 150% পর্যন্ত সুদ দেওয়ার অবিশ্বাস্য এবং লোভনীয় অফার রয়েছে কোম্পানিটির। 2009 সালের 11 অক্টোবর বাংলাদেশে ব্যবসা শুরু করে 1.5 বছরে প্রায় 6 লাখ গ্রাহককে সদস্য করেছে তারা। তুলে নিয়েছে 400 কোটি টাকার বেশি। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সর্বনিম্ন 6 বছরে আমানত দ্বিগুণ হলেও এই কোম্পানিতে বিনিয়োগ দ্বিগুণ হয় মাত্র 10 মাসেই। আমি এখানে 5.5 লাখ টাকা ইনভেস্ট করছি। কোম্পানি যে চলেও যায়, আপনার যে আমার যে টাকাটা ইনভেস্ট করছি আমি ওটা পাওয়ার আশা আছে আমার। এত কম যদি প্রফিটে থাকে তো সে যাবে কেন? অতি মুনাফার লোভে পড়ে ব্যাংক কিংবা শেয়ার বাজারে না গিয়ে সাধারণ মানুষ টাকা খাটাচ্ছে ইউনিপেতে। কুমিল্লা থেকে আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করছি। সবাই লাভের দিকে দৌড়ায়, কিন্তু ব্যাংকে তো এত টাকা লাভ দেয় না। গণমাধ্যমে বিভিন্ন সময়ে কোম্পানিটির কার্যক্রম নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ হলেও উদ্যোক্তারা জোর গলায় বলেছেন, হায় হায় কোম্পানি না তারা। তাড়াতাড়ি আমাদের এই 10 মাসের ওটা আমরা বন্ধ করতে যাচ্ছি। আমরা যেটা বিশ্বাসী সেটা হচ্ছে যে আমরা ঈদের চাঁদ দেখাতে চাই না আঙ্গুল দিয়ে। আমরা চাই যে 3 দিন পরে ঈদের চাঁদ এমনি দেখা যায়। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছ থেকে সংগ্রহ করা বিপুল এই অর্থ শিল্প খাতে বিনিয়োগ করা হবে বলে জানান ইউনিপের উদ্যোক্তারা। যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা মোটামুটি যাতে তাদের পক্ষে সম্ভব না একটা বড় কিছু করা, কিন্তু এদের একত্রিত করে আমার মনে হয় যে আমরা যদি কিছু করতে পারি। কোম্পানিটির অবিশ্বাস্য সুদ হার বাংলাদেশ ব্যাংকের কাছে সন্দেহজনক মনে হয় এর আগে 111টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। এমনকি দুদকে একটি মামলা তদন্তাধীন রয়েছে, যদিও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে তারা। একটা কোম্পানির নাম ইউনিপে, সে যদি চিটাগং স্টক এক্সচেঞ্জে বসে বসে টাকা দেয়, 100 টাকা নেয় 200 টাকা করে দেবে 7 দিনে না 10 দিনে। এটাকে আমরা ধরছি, ওর লোকজনকে ধরবো, এগুলো সব বেআইনি ব্যবসা। কোম্পানিটির ব্যাপারে সরকারের অবস্থান কঠোর হলেও 6 জানুয়ারি ধানমন্ডিতে নিজস্ব অফিস উদ্বোধনের আগে পরিচালনা পর্ষদ বৈঠক করেছে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সঙ্গে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।